এক্সক্লুসিভ ফার্স্ট লুক অফ সুরুচি সংঘ। দেয়ালে খোদাই করে ফুটিয়ে তোলা হয়েছে ভারতীয়দের সংগ্রামের ইতিহাস। রয়েছে এরকম প্রচুর ভাস্কর্য ভারতীয় সংগ্রামীদের। এই সাইডে দেয়ালে খোদাই করে ফুটিয়ে তোলা হয়েছে ভারতীয়দের প্রতি যে অত্যাচার। তো বন্ধুরা, আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগার, যেখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে পূজা পার্বণ সমস্তটা দেখা যায়। এখন আমি এসে উপস্থিত হয়েছি দক্ষিণ কলকাতার একটি অন্যতম জনপ্রিয় পুজো সুরুচি সংঘতে। সুরুচি সংঘের এবছর এক্সক্লুসিভ ফার্স্ট লুক তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। আর সাথে এবছর যে থিম রয়েছে আহুতি, সেই আহুতি থিমের মাধ্যমে তারা কি বোঝাতে চাইছে দর্শনার্থীদের কাছে, তারা কি প্রেজেন্ট করতে চাইছে, সেটাই তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবো। এই মুহূর্তে আমরা চলে এসেছি সুরুচি সংঘ, দক্ষিণ কলকাতার অন্যতম প্রসিদ্ধ একটি পুজোর মধ্যে অন্যতম সুরুচি সংঘ। সুরুচি সংঘ এবছরের যে থিম রয়েছে সেটা কিন্তু তার নাম দিয়েছে আহুতি। দেশ সংগ্রামের সময় যে আহুতি তারা কিন্তু যারা বিপ্লবীরা দিয়েছিল, সেই তাদের বিপ্লবীদের কিন্তু ট্রিবিউট জানাতেই এবছর তাদের থিম রয়েছে আহুতি। দেখতে পাচ্ছি একটা কিন্তু বিরাট আকারে যে দালান বাড়ির মতো, সেটা কিন্তু এখানে ফার্স্টের দিকে রয়েছে, যেখানে কিন্তু নানা রকম চিত্রের মাধ্যমে যে ব্রিটিশরা আমাদের ভারতীয়দের উপর অত্যাচার করতো সেই বিষয়টা কিন্তু এখানে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে যে ওয়াল আর্টের মাধ্যমে। যেমন এখানে কিন্তু জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড যেটা রয়েছে সেটা কিন্তু ফুটিয়ে তোলা রয়েছে। এরকমই কিন্তু নানা রকম যে অত্যাচার সেটা কিন্তু এখানে এই ওয়াল আর্টের মাধ্যমে ফার্স্টের দিকে ফুটিয়ে তোলা রয়েছে। তারপর আমরা ভেতর দিকে প্রবেশ করব। আমরা এখন কিন্তু মণ্ডপের ভেতরে প্রবেশ করে গেছি। তোমাদের একবার জানিয়ে রাখি, এবছর যেটা মেনলি থিম রয়েছে 1902 সালে একটি কিন্তু অনুশীলন সমিতি গঠন করা হয়েছিল। তাদের প্রতিষ্ঠাতা ছিল সতীশচন্দ্র বসু ও প্রমোদনাথ মিত্র। তো তাদের যে অনুশীলন সমিতি সেটাই কিন্তু এখানে এক কথায় তুলে ধরা হয়েছে। আর তার সাথে আমাদের যে সংগ্রাম, সেই সংগ্রামের যে বিপ্লবী তাদেরই কিন্তু এখানে সুন্দর করে ফুটিয়ে তোলা রয়েছে। যদি ফার্স্টের দিকে একদম যখন প্রবেশ পথেই মুখে কিন্তু দেখতে পাচ্ছি এখানে যেমন দেখতে পাচ্ছি ক্ষুদিরাম বসুকে কিন্তু খুব সুন্দর করে একটি যে ফাইবারের স্ট্রাকচার সেখানে কিন্তু খুব সুন্দর করে ফুটিয়ে তোলা রয়েছে। আর তাদের এখানে কিন্তু লেখা রয়েছে আহুতি। আহুতি বলতে যে তারা যে আহুতি দিয়েছিল নিজের জন্য, দেশের জন্য যে আহুতি দিয়েছিল, সেই আহুতি কিন্তু তাদের যে ধ্বনি বন্দে মাতরম ধ্বনিতে মুখরিত হয়ে উঠলো, সেই আকাশে বাতাসে আমাদের দেশ ভাগের সময় বা দেশকে বাঁচানোর জন্য যে তাদের আহুতি, সেই আহুতিকে কিন্তু এখানে খুব সুন্দর করে তাদের ট্রিবিউট জানিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। এই সাইডটা করে কিন্তু দেখতে পাচ্ছি চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ তাদের সময় যে অনুশীলনের সমিতিগুলো সেগুলো কিন্তু দেখতে পাচ্ছি দরজার মাধ্যমে যে চিত্র অঙ্কন আর তার সাথে কিছু কোড লাইন তাদের যে ছোট্টর ওপর যে ব্যাখ্যাটা সেটা কিন্তু করে এখানে কিন্তু খুব সুন্দর করে সেইটা কিন্তু দৃশ্যটা খুব সুন্দর করে ফুটিয়ে তোলা রয়েছে। দেখতে পাচ্ছ সেই দরজার ওপরে কিন্তু যে পেইন্টিংয়ের যে বিষয়টা সেটা কিন্তু করা রয়েছে। আর যদি এই পোর্শনগুলো দেখি তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে দেশের যে সংগ্রামী রয়েছে তাদের কিন্তু যে চিত্র, সেই চিত্র কিন্তু খুব সুন্দর করে এখানে দেয়াল খোদাইয়ের মাধ্যমে কিন্তু ফুটিয়ে তোলা রয়েছে। দেখতে পাচ্ছ এগুলো কিন্তু মেনলি তোমার রয়েছে প্লাইউড, তারপর ফাইবার, এইসব ইউজ করে মেনলি যে একটা বিশাল রয়েছে দালান বাড়ি সেটা কিন্তু এখানে বানানো রয়েছে। তার কারণে দেখতে পাচ্ছি সেরকমই কিন্তু যে দেয়াল খোদাই করে করে তাদের যে চিত্র, তাদের যে মুখগুলো সেগুলো কিন্তু খুব সুন্দর করে ফুটিয়ে তোলা রয়েছে। তোমরা এরকম আসলে তোমরা কিন্তু এখানে নানা রকম তাদের যে কথা রয়েছে, তাদের যে চিত্র সেটা কিন্তু অপূর্ব সুন্দরভাবে ফুটিয়ে তোলা। তোমরা যারা দেশের জন্য ভাবো বা যারা দেশকে এতটা ভালোবাসো তাদের জন্য কিন্তু সত্যি অসাধারণভাবে এটা তৈরি করা। আর এই সাইডটা করেও দেখতে পাচ্ছি, দেখুন এই সাইডে মেনলি কিন্তু যারা সংগ্রামী ছিল, দেশের জন্য যারা লড়াই করেছিল, যারা আহুতি প্রদান করেছিল দেশের জন্য, তাদের যে চিত্র সেটা কিন্তু এখানে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা রয়েছে। আর যদি এই সাইডটা দেখা, এই সাইডটা কিন্তু মেনলি জেলের মধ্যে আমাদের যে অত্যাচার হতো, যে ব্রিটিশরা যে অত্যাচার করতো, সেই বিষয়টা কিন্তু এখানে সুন্দর করে ফুটিয়ে তোলা রয়েছে। মানে এক সাইডে যেমন কিন্তু তাদের সংগ্রামীদের যে আহুতি সেটা কিন্তু যেমন ফুটিয়ে তোলা হয়েছে দেয়ালে খোদাইয়ের মাধ্যমে, আর এই সাইডটা কিন্তু তাদের যে আমাদের যে ওপর অত্যাচার করতো ব্রিটিশরা, সেই আহুতি, যে তাদের যে কষ্টটা, তাদের যে অত্যাচারটা ভারতীয়দের উপর, সেটা কিন্তু খুব সুন্দর করে এই
সাইডে দেয়ালে খোদাই করে সেটা কিন্তু ফুটিয়ে তোলা রয়েছে। আর এখানে যে দেখতে পাচ্ছ যে দালানগুলো, সেই দালানের মধ্যে এক একটা ঘরে কিন্তু এরকম প্রত্যেকটা ঘরে যারা যে সংগ্রামী ছিল, কেন দেশের জন্য যারা সংগ্রাম করেছে, যারা লড়াই করেছে, তাদের কিন্তু অনেকজন ছিল। তো তাদের যে একটা যারা স্ট্যাচু, তারা কিন্তু ভাস্কর্য সেটা কিন্তু যেমন ফুটিয়ে তোলা হয়েছে। তাদের সম্বন্ধে কিছু লেখাও রয়েছে দেখতে পাচ্ছ। ছোট্টর ওপর এনার নাম রয়েছে কল্পনা দত্ত সংগ্রামী। তাদের যে জন্ম আর মৃত্যু যে সময়টা তারা কি করেছে তার একটা ছোট্ট ব্রিফলি কিন্তু তারা এখানে জানানো রয়েছে। যেমন করে পুরো এই দু সাইডটা জুড়ে তোমার এখানেও যেমন রয়েছে প্রফুল্ল চাকি, দেখতে পাচ্ছ। তোমরা তো অনেকেই জানো যে সংগ্রামের ইতিহাসে কিন্তু যে প্রফুল্ল চাকিতে কতটা অবদান রয়েছে এই সাইড জুড়ে আর এই সাইডটা জুড়ে, পুরোটা জুড়েই কিন্তু নানা রকম যে সংগ্রামী তাদের যে চিত্র বা বলতে পারে তাদের যে স্ট্যাচু সেটা কিন্তু খুব সুন্দর করে এখানে ফুটিয়ে তোলা রয়েছে পুরোটা জুড়ে। দেখাচ্ছিলাম এই সাইডটা জুড়ে কিন্তু দেখতে পাচ্ছ জেলের যে অত্যাচার, আমাদের ভারতীয় ওপর যে জেলেতে অত্যাচার হতো সেই অত্যাচারের কাহিনী কিন্তু এই জায়গাটা জুড়ে দেয়াল খোদাই করে ফুটিয়ে তোলা রয়েছে। অপূর্ব সুন্দর তাদের যে থিম ভাবনা, অপূর্ব সুন্দর ভারতীয়দের প্রতি যে ভালোবাসা, সেটা কিন্তু সত্যি অপূর্ব সুন্দরভাবে আহুতি যে থিম তার মাধ্যমে কিন্তু ফুটিয়ে তুলেছেন তা। আর এখানে কিন্তু এবছরের যে মাতৃ প্রতিমা সেটা কিন্তু থাকতে চলেছেন। আর উপরে কিন্তু লেখা রয়েছে জননী জনভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। খুব সুন্দরভাবে যে একটি ট্যাগ লাইন সেটা কিন্তু ইউজ করা রয়েছে। আপাতত কিন্তু এখানে মাতৃদর্শন বন্ধ রয়েছে, তোমাদের যখন উদ্বোধন রয়েছে সেদিনকার কিন্তু মাতৃদর্শন খুলে যাবে। আর এই দিকটাই দেখতে পাচ্ছ, দেখো এখানেও কিন্তু যে স্বাধীনতা সংগ্রামীদের তাদের যে ছবি দেখতে পাচ্ছ, তাদের যে সম্বন্ধে কিছু কথা, সেইটা পুরো জুড়ে, পুরো এই ওয়াল আর্ট জুড়ে কিন্তু খোদাইয়ের মাধ্যমে তারা কিন্তু খুব সুন্দর করে ফুটিয়ে তোলা রয়েছে। অপূর্ব সুন্দর যে তাদের ভাবনা সেটা কিন্তু তারা ফুটিয়ে তুলেছে ধীরে ধীরে। এই সাইডে দেয়াল জুড়েও কিন্তু তোমরা দেখতে পাবে নানা রকম যত সংগ্রামী রয়েছে তাদের যে ছোট ছোট করে চিত্র অপূর্ব সুন্দরভাবে কিন্তু দেয়াল খোদাইয়ের মাধ্যমে তারা কিন্তু খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে। তার সাথে দেখতে পাচ্ছ তাদের যে জীবনের কিছু কথা, যে লেখা, তাদের যে বাণী, সেগুলো কিন্তু খুব সুন্দর করে ফুটিয়ে তোলা রয়েছে। যেমন কিন্তু এদিকেও দেখতে পাচ্ছ সূর্য সেন, তারকেশ্বর দত্তিদারের কথা, যে তারপরে যে ফাঁসি হয়েছিল সেই বিষয়টা কিন্তু এখানে খুব সুন্দরভাবে তারা কিন্তু ফুটিয়ে তুলেছে একদিক দিয়ে। মানে অপূর্ব তাদের যে ভাবনা, অপূর্ব তাদের যে ফুটিয়ে তোলে যে দৃশ্যগুলো, সত্যি মানে খুবই সুন্দরভাবে কিন্তু তারা যে দেশের যে সংগ্রামীদের তাদের কিন্তু খুব সুন্দর করে তাদের থিমের মাধ্যমে তারা ফুটিয়ে তুলেছেন। জানিয়ে রাখি এবছর কিন্তু সুরুচি সংঘের উদ্বোধন রয়েছে 24 তারিখ, অর্থাৎ তৃতীয়ার দিন কিন্তু তারা এবছরের জন্য মণ্ডপ খুলে দিতে চলেছে। সুরুচি সংঘের উদ্বোধনের দিন তো তোমাদের জানিয়ে দিলাম। এবার তোমাদের জানিয়ে রাখি ঠাকুরটা কিন্তু দেখার জন্য আর কিছুদিন অপেক্ষা করতে হবে, কারণ ঠাকুরের মুখ কিন্তু উদ্বোধনের দিনই কিন্তু সকলের সাথে উন্মোচন করা হবে। আর একটা কথা তোমাদের জানিয়ে রাখি, এখানে কিন্তু প্রতিদিনই লাইভ শো চলবে। এখানে যে অত্যাচার হয়েছিল, যে সংগ্রামের যে বিষয়গুলো, সেগুলো কিন্তু এখানে লাইভ পারফরমেন্সের মাধ্যমে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের কাছে দর্শনার্থীদের পারফরমেন্সগুলো উপস্থাপনা করা হবে। তো এক কথা কিন্তু বলা চলে, সুরুচি সংঘ কিন্তু সত্যি এবছর ভারতীয়দের জন্য, ভারত সংগ্রামের জন্য কিন্তু দারুণ একটা ট্রিবিউট জানানো হয়েছে। আসছে একটা নতুন কোনো ধামাকাদার ফ্রেশ ভিডিও নিয়ে, তখন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।